two important MCQ type problem from numerical analysis. তো এখানে দেখো প্রথম প্রবলেম হচ্ছে কি up to which order of polynomial Simpson one-third rule provide accurate result. চারটে অপশন দেওয়া আছে। তো দেখো সিম্পসন one-third রুল আমরা জানি যে দুটো নিউমেরিক্যাল ইন্টিগ্রেশনের রুল আছে যেটা আমাদের সিলেবাসে রয়েছে, একটা হচ্ছে ট্রাপিজয়েডাল রুল অ্যান্ড সিম্পসন one-third রুল। তার মধ্যে সিম্পসন one-third রুল ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো এই যে সিম্পসন one-third রুল এটা নিয়ে বেশ কয়েকটা ইনফরমেশন দিয়ে রাখি। প্রথমে হচ্ছে এখানে আমরা কি করি, এখানে আমাদের দেওয়া থাকে x0 y0 x1 y1 টু xn yn, এই পয়েন্টগুলো দেওয়া থাকে। তো এখানে এই যে n সিম্পসন one-third রুলের ক্ষেত্রে মনে রাখতে হবে যে n দিস ইজ ইকুয়াল টু 2m, দ্যাট ইজ ইভেন। n কিন্তু অলওয়েজ ইভেন। এবার এখানে কনফিউশন হয় যে n ইভেন তার মানে নাম্বার অফ পয়েন্টস গিভেন পয়েন্টস ইজ ইভেন। নো, দিস ইজ অড, বিকজ 0 থেকে শুরু হয়ে n পর্যন্ত আমরা যাচ্ছি, তার মানে নাম্বার অফ পয়েন্টস হচ্ছে কি অড। ক্লিয়ার? এইগুলো কথা আমাদেরকে মাথায় রাখতে হবে। এবার দেখো এখানে রুল কি না, ইন্টিগ্রেশন a to b fx dx this is h by 3 into y0 plus yn first ordinate and last ordinate plus 4 into y1 plus y3 to yn minus 1 all odd ordinate, 4 into plus 2 into all even ordinate y2 y4 to yn minus 2। এই হচ্ছে সিম্পসন one-third রুল বা বলতে পারো কম্পোজিট সিম্পসন one-third রুল। এখানে আমরা আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি যে যদি সিম্পসন one-third রুলের এরর বার করতে চাই, এরর error of Simpson one-third rule, this is given by minus h to the power 5 by 90 into f4 যায়, where h হচ্ছে কি, h হচ্ছে স্টেপ লেন্থ। ক্লিয়ার? এবার যদি আমরা কম্পোজিট সিম্পসন one-third রুলের যে এরর, সেই এররটা যদি আমরা একটু মাথায় রাখি, সেই এররটা কি হবে, সিম্পসন one-third রুল কম্পোজিটের ক্ষেত্রে minus b minus a whole to the power 5 by 2880 into f4 যায়, f4 যায়। ওকে, তো এবার দেখো সিম্পসন one-third রুলের যে এরর হচ্ছে কি f4 যায়। f4 যায় মানে কি, তার মানে পলিনোমিয়াল যদি 3 ডিগ্রি হয়, ডিগ্রি 3 পর্যন্ত কি হবে, এররের ভ্যালু হচ্ছে 0 হবে, বিকজ ডেরিভেটিভ অফ 3 ডিগ্রি পলিনোমিয়াল ইজ 0 when we differentiate 4 times, রাইট? সো আমরা দেখো অ্যাকুরেট রেজাল্ট কত অর্ডার পর্যন্ত বা কত ডিগ্রি পলিনোমিয়াল পর্যন্ত পাবো, এখানে আমরা পেয়ে যাব কি 3 ডিগ্রি। ঠিক আছে? আর এখানে দেখো বলা আছে আপ টু হুইচ অর্ডার পলিনোমিয়াল। তো অর্ডার পলিনোমিয়ালের ক্ষেত্রে যেটা অর্ডার আর ডিগ্রি এই দুটো কিন্তু একই, তার মানে আমরা পেয়ে গেলাম অপশন নাম্বার 2, দিস ইজ 3, রাইট? এবার আমরা চলে আসছি সেকেন্ড যে প্রবলেম, এই সেকেন্ড প্রবলেমটা কি, ইটারেটিভ মেথড। প্রবলেম বলছে কি, টু ফাইন্ড দ্য স্মলেস্ট রুট অফ দ্য ইকুয়েশন x cube this is equal to 1 minus x square on the interval 0 1 by iterative method the equation should be rewritten as, চারটা অপশন দেওয়া আছে। তো আমরা যদি এখান থেকে লক্ষ্য করি, দেখো এই প্রত্যেকটা অপশনই কিন্তু এখান থেকে পাওয়া যাবে। কিভাবে পাওয়া যাবে, আমরা যদি প্রথম অপশনের কথাতে আসি, তাহলে আমরা দেখো এখান থেকে লিখতে পারি, প্রথমে লিখতে পারি কি x square this is equal to 1 minus x cube, that is x equal to root 1 minus x cube, this is number 1। 2 নম্বর অপশন দেখো ডাইরেক্টলি লেখা যাবে এখান থেকে x this is equal to cube root of 1 minus x square। 3 নম্বর অপশন আমরা কি করে পাবো, 3 নম্বর অপশন আমরা পেয়ে যাব এখান থেকে x cube plus x square this is equal to 1, so x square into 1 plus x this is 1, so x this is 1 by root 1 plus x, so this is 3, and obviously 4 is very easy, this is x this is equal to 1 minus x square by x square। তো দেখা যাচ্ছে কি যে আমরা কিন্তু এই যে ইকুয়েশন দেওয়া আছে সেই ইকুয়েশন থেকে আমরা চারটা অপশন পেয়ে যাচ্ছি।
এবার আমরা দেখে নেব যে ফিক্সড পয়েন্ট ইটারেশন বা এখানে যেটাকে ইটারেটিভ মেথড বলছে, এটা মেথডটা কি বা এর কনভার্জেন্সের রুল কি। তো এখানে দেখো যদি একটা ইকুয়েশন দেওয়া আছে fx = 0, আমার প্রথম কি হবে, এটাকে রিরাইট করতে হবে। রিরাইট কি রকম ফর্মে করব, x this is equal to phi of x। ক্লিয়ার? দিস ইজ দ্য রুল। এরপরে আমরা এর ইনিশিয়াল অ্যাপ্রক্সিমেশন x0, x1, x2 এরকম করে অ্যাপ্রক্সিমেশন গুলো পাবো যতক্ষণ আমরা আমাদের ডিজায়ার্ড ডিগ্রি অফ অ্যাকুরেসি পর্যন্ত রেজাল্টটা পাচ্ছি। তাহলে রুলটা কিভাবে কাজ করে, আমরা প্রথমে কি করব, phi of x0 we get the first approximation x1 and put phi of x1 we get the second approximation x2 and so on we get phi of xn minus 1 as xn. This is the nth approximation. তো এবার দেখো এই যে মেথডটা ফিক্সড পয়েন্ট ইটারেশন মেথড, এই মেথড কনভার্জেন্স হয় তার রুল হচ্ছে কি mod of phi dash x this is less than 1 in the given interval or in the neighborhood of real root. ওকে, তো এখানে আমাদের ইন্টারভ্যাল কি দেওয়া আছে, ইন্টারভ্যাল দেওয়া আছে 0 1। তো আমাদের 0 1 এ টেস্ট করে দেখতে হবে যে এই যে চারটে phi x, তার মানে এখানে দেখো phi x হচ্ছে দিকটা phi x this, এটার ক্ষেত্রে phi x this, এটার ক্ষেত্রে phi x this and this। এই যে phi গুলো দেওয়া আছে এই কোন phi x এর জন্য এই রুলটা আমরা ফলো করতে পারছি ইন দ্য ইন্টারভ্যাল 0 1। তো আমরা যদি একটা একটা করে ডেরিভেটিভ করি, আমরা যদি দেখি প্রথমেই এই যে x is this, so phi x this is root under 1 minus x cube, so phi dash x this is given by 1 by 2 1 minus x cube and minus 3 x square। ওকে, সো দেখা যাচ্ছে কি যে minus 3 by 2 x square by root 1 minus x cube। তো এবার দেখো আমাদের এখানে যে x গুলো প্রত্যেকটা কি হবে, একটা পয়েন্ট নাম্বার বিকজ ইট ইজ ইন দ্য 0 1 ইন্টারভ্যাল। তো আমরা যদি যে কোনো একটা পয়েন্ট নাম্বার চুজ করি, ধরো x এর ভ্যালু আমরা ধরে নিচ্ছি 0.2 অর 0.4। তো 0.2 আর 0.4 যখন চুজ করছি আমরা কি করছি x স্কয়ার করলে কিন্তু দেখা যাচ্ছে কি না 0.16 কি হলো, এটা ছোট হলো। কিন্তু যদি আমরা 1 মাইনাস x কিউ এর কথা ভাবি, 1 মাইনাস x কিউ মানে কি হবে না 1 মাইনাস এটা কিন্তু 0.064। সো এখান থেকে দেখো একটা মোটামুটি বড় রেজাল্ট পাওয়া যাচ্ছে। এবার এই রেজাল্টের যে রুট, এটাও কিন্তু কি হবে, একটা পয়েন্ট দিয়ে নাম্বার পাবো। তো পয়েন্ট দিয়ে নাম্বার পেলে আমরা দেখতে পাচ্ছি কি যে উপরে কি আছে, দুটোর আগে পয়েন্ট আছে, ডেসিমেল আছে, নিচ থেকে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি কি তিনটের আগে ডেসিমেল পেয়ে যাচ্ছি। তাহলে দুটোর আগে ডেসিমেল উপরে আছে, নিচ থেকে তিনটের আগে ডেসিমেল পাচ্ছি, তার মানে কি হবে 0.00 সামথিং and by 0.000 something 000 something। সো আমরা দেখতে পাচ্ছি যে এই যে নাম্বারটা, এই নাম্বারটা কিন্তু মাস্ট বি গ্রেটার দেন 1। এবার তার সাথে কিন্তু আমরা 3/2 মাল্টিপল করে রেখেছি বিকজ দিস ইজ নট, তার মানে আমরা দেখলাম কি যে এটা কিন্তু phi dash x গ্রেটার দেন 1, তার মানে এই অপশনে আমরা যেতে পারবো না। ক্লিয়ার? এবার যদি সেকেন্ড অপশনে যাই, আমরা সেকেন্ড অপশনের কথা যদি ভাবি, সেকেন্ড অপশনের ক্ষেত্রে ডেরিভেটিভ করলে দেখো দেখা যাবে যে phi dash x this is 1/3 into 1 minus x square to the power 1/3 minus 1 into minus 2x। so this is minus 2/3 x by, এখান থেকে আমরা কি পেয়ে যাব minus 2/3, so 1 minus x square to the power 2/3। ক্লিয়ার? তো এখানেও দেখো একই ঘটনা ঘটবে। আমরা যদি কি করি না x এর ভ্যালু ধরো 0.1 বা 0.2 এই ধরনের নিলাম, 0.2 নিলাম, তখন দেখো দেখা যাচ্ছে কি উপরে এই জায়গাটা হচ্ছে 0.2 বাই দিস ইজ 1 মাইনাস 0.04 টু দি পাওয়ার 2/3। সো আমরা দেখতে পাচ্ছি যে 0.2 বাই আমরা যদি স্কয়ারটা করে নিই এটা কত হবে না 0.06, তাই তো? সরি, এটা হচ্ছে 6 and this is 1, this is 9, এবার তার মানে 0.96 to
টু দি পাওয়ার 1/3। এখানেও দেখো একই রকম রেজাল্ট আসছে, উপরে ডেসিমালের উপরে এক ডেসিমাল আছে একটার আগে, নিচের কিন্তু ডেসিমাল দুটোর আগে চলে আসছে। তাহলে নিচের ডেসিমাল যদি দুটোর আগে চলে আসে, তাহলে এখানেও দেখো এটা মাস্ট বি গ্রেটার দেন 1। তো মাস্ট বি গ্রেটার দেন 1 একটা লার্জ নাম্বার, তার মানে পুরো জায়গাটা কি হবে, এটা গ্রেটার দেন 1 হয়ে যাবে। তাহলে এই অপশনেও কিন্তু আমরা যেতে পারবো না। এবারে দেখো থার্ড অপশনে যদি যাই, থার্ড অপশনের ক্ষেত্রে কি হবে না, থার্ড অপশনের ক্ষেত্রে 5x this is 1/2 √1 plus x। এখান থেকে দেখা যাচ্ছে কি যে দিস ইজ হাফ। এখানে যদি আমরা যে কোনো একটা পয়েন্ট নাম্বার বসাই, তাহলে 1/√1 প্লাস 0.01 বা 0.1 বা 0.5 যে কোনো একটা মান বসাচ্ছে, 0.5 বসিয়ে দিলাম 0.5। সো দেখা যাচ্ছে হাফ ইন্টু 1/√1.5। এখানে কিন্তু একটা 1 অ্যাড করা আছে, ঠিক আছে। তাহলে 1.5 মানে কি হবে, এখানে কিন্তু 1/2 ইন্টু এখানে একটা গ্রেটার দেন 1 নাম্বার মাল্টিপ্লাই করছে। তার মানে দেখো ডিনোমিনেটর একের থেকে বড় হচ্ছে, ডিনোমিনেটর একের থেকে বড় মানে পুরো যে রেজাল্টটা এটা কিন্তু লেস দেন 1। ক্লিয়ার? তার মানে বুঝতেই পারা যাচ্ছে যে এই যে এক্সপ্রেশনটা, এই এক্সপ্রেশনের ক্ষেত্রে কিন্তু আমরা 5x তার যে মডিউলাস ভ্যালু এটা লেস দেন 1 পাচ্ছি। তাহলে এটা কারেক্ট অপশন। এবার লাস্ট অপশনটা আমরা যদি একটু চেক করে দেখে নিই, এটা দেখো এটা তো কখনোই হবে না, বিকজ কি না, বিকজ 5x দিস ইজ 1/x² - 1। তো এখান থেকে আমরা যদি দেখি যে 5x দিস ইজ -2/x³। x এর যে কোনো ভ্যালু পয়েন্ট দিয়ে যে কোনো ভ্যালু যদি আমরা বসিয়ে দিই, কি হয়ে যাচ্ছে যে 5 ধরো 0.2 বসাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি -2/0.2 হোল কিউব। দিস ইজ এ ভেরি স্মল নাম্বার। সো যখন আমরা ডিভাইড করব, স্মল নাম্বার দিয়ে ডিভাইড করছি মানে গ্রেটার দেন 1 হয়ে যাবে, বিকজ এটা মড নিয়ে আমরা ভাবছি, ঠিক আছে। তার মানে দেখতে পেলাম কি যে এই অপশন নাম্বার 3 হচ্ছে গিভ দ্য কারেক্ট rewritten form of the given equation by solving method of iteration। ক্লিয়ার? ভেরি ইম্পর্টেন্ট টাইপের দুটো প্রবলেম আমরা নিউমেরিক্যাল অ্যানালিসিস থেকে সলিউশন করে পেলাম। ওকে, থ্যাংক ইউ। দেখতে থাকো ম্যাথ A to Z।